হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলে যাচ্ছো ঝটাং বড়াং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পড়াং বড়াং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। ভিডিওটা ছোটো করবো, বেশি বড় করবো না, কারণ এই লাতখোর হাড় খাওয়া মানে লোকের বাড়িতে গিয়ে হাড় চিবানো কুকুরের মতো, ঠিক আছে? তো তাকে নিয়ে বেশি কথা বলতে চাই না, ঠিক আছে? আর ইচ্ছা করে করে এখন আমাকে দিয়ে কিছু করাতে চাইছে, যেটা তোমাদেরকে ক্লিয়ার করছি, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা দেখেছো গত 4-5 দিন ধরে যেখানে আমি আরেকজন ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করছি কন্টিনিউ, দেখেছো ওই পান্থনিবাসে যাতায়াত করা ক্রিয়েটার, ঠিক আছে? ঘরের জনের বুকের ওপর থেকে ডিঙিয়ে গিয়ে নোংরামি করা ক্রিয়েটার, মানে সোশ্যাল মিডিয়াতে বড় কিয়া প্রমোট করা একখানা ক্রিয়েটার, ঠিক আছে? মানে এখন সমাজকে কি বার্তা দিচ্ছে? নোংরামির বার্তা দিচ্ছে যে তোমরা এরকম নোংরামি করো, ঠিক আছে? ঘরে রেখে দিয়ে নোংরামি করো, আর রেখে দিয়ে করবে, ঠিক আছে? তো সেই জন্য বুঝতে পারছো কেউ রেখে দিয়ে করেনি, বেরিয়ে গেছিলো বলে তাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর মিথ্যাচারিতা করে গেছিলো দিনের পর দিন, মানে সুবিধা হয়ে গেছিলো করার জন্য। আর আজকে তো নিজেই করছে। তো তোমরা দেখেছো গত 4-5 দিন ধরে তাকে নিয়ে কন্টিনিউ ভিডিও করে গেছি। তারপরেও তোমরা দেখেছো যে এই লোকের বাড়িতে চলে যাওয়া, মানে লোক না ডাকলেও পোষা কুকুরের মতো, মানে দেখেছো তো তোমরা পরকীয়ার জন্য কেরম পোষা কুকুর হয়ে উঠেছিল। তারা যা যা বলতো তাই তাই করতো, পা চেটে চেটে নিজের চ্যানেল গ্রো করাবার ধান্দা করতো, বুঝতে পেরেছো কিনা? তো সেহেতু এই পোষা মানে কুকুরের মতো চলে যাওয়া, লাল লাল ঝোল মানুষের খাওয়া, এই লাতখোরটা ওয়াইটির, ঠিক আছে? যার কোনো মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই, মাতাল মদ্যপ একখানা। তারপরে দেখেছো কোথায় গিয়ে কী কী করে সব তোমাদের সামনে চলে এসছে। তো এ 5-6 দিন ধরে কন্টিনিউ আমাকে নিয়ে ভিডিও করে গেছে, মানে উসিয়ে ঢুসিয়ে অনেক কিছু করে গেছে, তোমরা দেখেছো। কারণ আছে তার পেছনে, কারণ আছে। কারণ হচ্ছে, দেখো, ওর দিকে আমি যাচ্ছি না, ওর এখন কন্টেন্টের অভাব হয়ে পড়ছে, বুঝতে পারছো তো? ওর দিকে আমি যাচ্ছি না, ওর কন্টেন্টের অভাব হয়ে পড়ছে। এখন একজন হাইলাইটেড হচ্ছে, এখন একজনকে নিয়ে পুরো মানে উত্তাল হয়ে যাচ্ছে। আর এ সবসময় চায় যে একে নিয়ে যেন উত্তাল হয়, একে নিয়ে অনেক কিছু হয়। দেখেছো তোমরা যেরকম যে বুড়ো বয়সের ভীমরতি দেখিয়ে ব্লগ চ্যানেলকে গ্রো করতে গেছিলো, তো সেই ব্লগ চ্যানেল শুয়ে পড়েছে। সেই ব্লগ চ্যানেলে দ্বিচারিতা, নোংরামি, মিথ্যাচারিতা দেখিয়ে ভুলভাল গল্প মানুষকে শুনিয়ে দেখিয়ে হ্যাঁ, তো সেই ব্লগ চ্যানেল শুয়ে পড়েছে। তো আবার এই জন্যে এইদিকে আবার মুখ মারতে আসতে হয়েছে, বুঝতে পেরেছো তো? কারণ এছাড়া তো কোনো গতি নেই, কোনো কিছু তো ট্যালেন্টই নেই। শুধুমাত্র ব্লগ চ্যানেলে বসেও সেটাকেও ঘাড় ব্লগ বানিয়ে দিয়েছে, সেখানেও বসে নোংরামি প্রমোট করছে, নোংরামি দেখাচ্ছে, ঠিক আছে? বুড়ো বয়সের ভেলকি দেখাচ্ছে, ঠিক আছে? মানে কত কি দেখেছো তোমরা, দেখো চুম্মা চাটি, ঠিক আছে? তারপরে কী সব তোলার দেখেছো, ওই ছায়া পর্যন্ত কী সব দেখা যাচ্ছে, মানে ঝুমার থেকেও অদম ছায়া ডান্স করছিল ওখানে, ঠিক আছে? তারপরে তো সেটাও না করে অনেক কিছু মানে ক্যামেরা নাড়িয়ে চাড়িয়ে, ঠিক আছে? তো সেগুলো করে হয়নি, মানে শুয়ে পড়েছে। তো এখনই চাইছে আমার মাধ্যমে কিছু করাতে, কী করাতে? হাইলাইটেড হতে। কন্টেন্টের অভাব পড়েছে, এদিকে চলবে কী করে তোমরা দেখছো না? ওই যে যেরকম গাঁড়ুকে নিয়ে দিনের পর দিন ভিডিও করছে, মুন্ডুকে নিয়ে ভিডিও করছে, মানে যারা কিছু করছেও না তাদের পায়ে গিয়ে পড়ছে, যাতে তাদেরকে নিয়ে বলুক, তাদের ভিউয়ার্সগুলো একটু ছুটে আসুক, বুঝতে পেরেছো তো? তো সেহেতু একদম চেষ্টার মানে চক্রান্ত করছে যাতে আমি ওর দিকে যাই। ওকে কে কী ফোন করেছে না করেছে সে তার ব্যক্তিগতভাবে করেছে, সেই সময় যা করেছে ব্যক্তিগতভাবে করেছে। আর তোমরা দেখেছো কার প্রয়োজনীয়তা পড়েছিল সেই সময়, যে আমার কাছে কুকুরের মতো ছুটে আসতে হয়েছিল। ঠিক যেরকম লোকের বাড়ি গিয়ে লাল মাংসের ঝোল খেতে যায় কুকুরের মতো, না ডাকলেও চলে যায়, ঠিক আছে? লোককে আবার ডাকিয়ে নিয়েও আসে চ্যানেল গ্রো করাবার জন্য। নিজের ঘরের যেটা রয়েছে তাকে দিয়ে ফোন করিয়ে তাদেরকে ডাকিয়ে ঘরে খাবার খাওয়ায়, যাতে নিজের চ্যানেল গ্রো হয়, একটু ভিউজ হয়, বুঝতে পেরেছো তো? তো অনেক চেষ্টা চক্রান্ত করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই 4-5 দিন কোনো ভিডিও করিনি, এখনও টোটালি চাইছে ওর দিকে যাতে আমি ইনভলভ হই, ঠিক আছে? সব শুয়ে পড়েছে, এটাও শুয়ে পড়বে, আর কিছুদিন একটু অপেক্ষা করো, এটাও শুয়ে পড়বে। তো সেহেতু মাঝে মাঝে এদিকে ঢুকে, মানে এদিককে ঢুকে একটু জল খেতে চাইছে, একে নিয়ে বলছে তাকে নিয়ে বলছে, মানে ব্যাহতি গঙ্গাতে হাত ধোয়ার চেষ্টা করছে যাতে। আর তোমরা এর কিছুদিন আগে দেখেছো যে প্রত্যেকজন ক্রিয়েটারকে অ্যাটাক করছিল, যাতে সবাই ওর দিকে ঘুরে যায়, ঠিক আছে? আমি ওই জন্য প্রত্যেকটা ক্রিয়েটারকে বলেছি যে এই নোংরা জঞ্জালের দিকে যাবেন না। একটা ভিডিও যদি কম হয় কম করুন, কিন্তু একে নিয়ে করবেন না, অন্য কন্টেন্ট করুন, ঠিক আছে? এ চাই এটা। তো যাই হোক, এবার আসি, যে ফোন করেছিল সে তার ব্যক্তিগত কারণের জন্য ফোন করেছিল, সে তার কোনো পরীক্ষা নেওয়ার জন্য ফোন করেছিল। আর তোমরা দেখেছো দিনের পর দিন যে কীভাবে কুকুরের মতো আমার পায়ের তলায় এসেছিলো, সুজুদির পায়ের তলায় এসছে। তোমরা দেখেছো তনুশ্রীদি, তারপর ওদিকে মন্দির রয়েছে, ঠিক আছে? তারপরে আরও যারা রয়েছে তোমরা দেখেছো, সবার পায়ের তলায় গেছিলো। কোন সময় জানো তো? যেই সময় আমার ডিম, আমার পটল, আমার টমেটো সেইগুলোর থেকে বাঁচার জন্য সবকে ফোন করে ডাকিয়েছে। পরবর্তীকালে তারা সব খারাপ হয়ে গেছে। এই যে যাকে এখন হিড়িম্বা বলে ডাকছে, মানে সুজুদিকে হিড়িম্বা বলছে, ঠিক আছে? তো সেই সুজুদিকে আর সুজুদির হাজব্যান্ডকে পর্যন্ত ফোন করে ডাকিয়েছে, কেন? যাতে টমেটোর থেকে সেভ হওয়া যায়, বুঝতে পেরেছো? যদি পচা ডিমের থেকে সেভ হওয়া যায়, বুঝতে পেরেছো তো? তো এখন তাদের সাথে কার্য মানে সব কিছু মিটে গেছে। তো মিটে যাওয়ার পরে কি হচ্ছে,
তাদেরকে এখন খারাপ বলছে, তাদেরকে অনেক কিছু বলছে। যে ক্রিয়েটাররা দিনের পর দিন ভিডিও করে গেছে, তনুশ্রী দিনের পর দিন তার হয়ে ভিডিও করে গেছে, তখন তার ভাষা খারাপ লাগেনি, এখন তার ভাষা খারাপ লাগছে বলে সেই জন্য তাকে নাকি মানে এতে দেয়নি, কমিউনিটিতে দেয়নি। দিনের পর দিন দেখেছে শুধু আমার সেফটির জন্য লড়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো উচ্চবাচ্য কোনো কমেন্ট কোনো কিছুই করেনি। এইরকম নির্লজ্জ, নিজের স্বার্থ মিটিয়ে গেছে দিনের পর দিন। আর ওর স্বার্থ যে ও আমাদেরকে দিয়ে মিটিয়েছে সেগুলো তোমাদেরকে প্রমাণ সমেত দেখিয়ে দিয়েছি। ও এত জনার ভয়েস শোনাতে পারছে, মানে ভাবো, ও এদিকে বলছে আমি কারোর রেকর্ড করি না, কিন্তু সবার রেকর্ড আস্তে আস্তে করে বেরাচ্ছে, কিন্তু আমার রেকর্ড বেরাচ্ছে না যে আমি আমার ঘরের জনকে নিয়ে আমি ওর কাছে কী বলেছি। অথচ তোমাদের কাছে দিনের পর দিন প্রমাণ দিয়ে দিয়ে দেখিয়ে গেছি আমি যে এই নোংরাটা কী কী কর্মকাণ্ড আমার সাথে ঘটিয়েছে, কার কার বিষয়ে কী কী আলোচনা করেছে, বুঝতে পেরেছো তো। তো এখন ধান্দা করছেও, যেরকম তোমরা দেখেছো এর আগের দিনও আগেরবারেও অনেক হাকডাক করলো গ্রুপ বানাবার জন্যে, তো গ্রুপ থেকে লাত খেয়েছে, এখন আবার সেই টেকনিকই নিচ্ছে, একে নাম ধরে ডাকছে, তাকে নাম ধরে ডাকছে, অনেক ব্যাপার রয়েছে। ওই যে বলে না, এই যে একেবারে যেরকম ওই যে পান্থনিবাসে যায়, সে ডাইরেক্ট আমার কাছে চলে এসেছিলো, আমি তার কোলে গিয়ে বসেছিলাম, ঠিক আছে, তো বললো যে সিঁড়িতে তো বয়ে বয়ে উঠতে পারতি, তো এর টেকনিক হচ্ছে সিঁড়িতে বয়ে বয়ে ওঠা, বুঝতে পেরেছো। সেটি এখন নাম নিচ্ছে, এই করছে, মানে দল বানানোর চেষ্টা করছে, দল ভারী করার চেষ্টা করছে, কার এগেনস্টে, আমার এগেনস্টে। তো ওই করতে গিয়ে লাত খেয়েছিল, একে সব চিনে গেছে তো, কত বড় মিথ্যেবাদী, কত বড় চিটিং, বা সেই জন্য দিচ্ছে না, পুরো ওয়াইটিতে কারোর সাথ পাচ্ছে না, কারোর সাথ পাচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য এখন ও টেকনিক্যালি চেষ্টা করছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। আমি একটার পর একটা ভিডিও করব, ও যতবার বলেছে তোমরা দেখেছো তো, মানে এমন জন্মের ঠিক নেই বলে, যাদের জন্মের ঠিক থাকে না তাদের তো কথারও ঠিক থাকে না। অন্ততপক্ষে যদি জন্মের ঠিক না থাকে তো কথার ঠিক তো থাকবে, এর তো কথারও ঠিক নেই। এ দিনের পর দিন বলে গেছে তোকে নিয়ে আমি কিছু বলবো না, তোকে নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু ওকে বলতে হচ্ছে। আমি যখন অন্য কন্টেন্ট নিয়ে ব্যস্ত তখনও ওকে কন্টেন্ট আমাকেই করতে হচ্ছে, আর তোমরা এসে সেগুলো জানাচ্ছ, তোমাকে নিয়ে ভিডিও করছে, তোমাকে নিয়ে উল্টোপাল্টা বলছে। তো বুঝতে পেরে গেছেন তো, টেকনিকটা হচ্ছে এইটা, এ হাওয়ায় থাকতে চায়, ভেসে থাকতে চায়, একে তো ভাসাবো না, একে তো ডোবাবো, ঠিক আছে। তো তুই ঘেউ ঘেউ করে যা, যখন আমার মনে হবে, আমি তোর মতো ঘেউ ঘেউ করে বলবো না যে তোকে নিয়ে আমি কিছু বলবো না, তোকে নিয়ে কিছু বলবো না, যখন বলার ঠিক টাইমে আবার একখানা দিয়ে দেবো। আর তুই তো নির্লজ্জ, এত প্রমাণ সমেত সব কিছু চলে এসছে, তারপরেও মুখ বাজিয়ে চলে আসিস, তাল মদ্য লাতখোর চিটিংবাজ, কী কী করেছে সব তো দর্শকরা দেখে নিয়েছে। তো একে নিয়ে বেশি কথা বলবো না, এইটুকুনি ভিডিওটা রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসছে এরপরে অন্য জিনিস নিয়ে ভিডিও, ঠিক আছে, যেটা তোমরা দেখতে চাও। তো আপাতত টাটা।